ধনী হওয়ার জন্য কি আপনার কোটি টাকা আয় করতে হবে? মোটেও না। ধনী হওয়ার আসল কৌশল লুকিয়ে আছে আপনার সঞ্চয় এবং বিনিয়োগের অভ্যাসে। সঠিক পরিকল্পনা, সময়ের সদ্ব্যবহার আর ছোট ছোট পদক্ষেপে আপনাকে বড় সাফল্যের পথে নিয়ে যেতে পারে। চলুন জেনে নিই কিভাবে ছোট সঞ্চয় দিয়ে ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তা এবং সফলতা অর্জন করা সম্ভব। কেন সঞ্চয় করা জরুরি? প্রত্যেকটি মানুষের জীবনে অর্থনৈতিক অনিশ্চয়তা আসতে পারে। জরুরি স্বাস্থ্য খরচ, চাকরি হারানো বা অন্য যে কোনো বিপদের সময় আপনার সঞ্চয় আপনার প্রধান ভরসা। তাই সঞ্চয় শুধু আর্থিক সুরক্ষা দেয় না, এটি আপনার মানসিক শান্তি নিশ্চিত করে। সঞ্চয় করার আরেকটি বড় কারণ হলো আপনার স্বপ্ন পূরণ। বাড়ি কেনা, ব্যবসা শুরু করা, সন্তানদের ভালো শিক্ষার ব্যবস্থা বা স্বপ্নের কোনো ট্রিপে যাওয়া, সবকিছু সম্ভব যদি আপনি আগেভাগে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলেন। সঞ্চয়ের শুরুর ধাপ। প্রথমে একটি ছোট লক্ষ্য নির্ধারণ করুন। ধরুন 1 মাসে আপনি 50,000 টাকা সঞ্চয় করবেন। এরপর এই লক্ষ্য ধীরে ধীরে বাড়ান। এই ছোট লক্ষ্য পূরণ করার অভ্যাস আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। বাজেট তৈরি করুন। আপনার আয় এবং খরচের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট বাজেট তৈরি করুন। প্রয়োজনীয় খরচ, অপ্রয়োজনীয় খরচ এবং সঞ্চয়ের জন্য আলাদা বিভাগ তৈরি করুন। প্রয়োজনীয় খরচ বাড়ি ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল। অপ্রয়োজনীয় খরচ বিনোদন, ফাস্টফুড। মাসিক আয়ের অন্তত 20% সঞ্চয় করুন। নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন। প্রতিদিন বা প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন। ধরুন প্রতিদিন 100 টাকা করে আলাদা করে রাখবেন। এই অভ্যাস দীর্ঘমেয়াদে আপনার বড় সঞ্চয়ের ভিত্তি হবে। অপ্রয়োজনীয় খরচ কমানোর উপায়। আমাদের জীবনে অনেক খরচ অপ্রয়োজনীয়, এগুলো বাদ দিয়ে সঞ্চয়ের পরিমাণ বাড়ানো যায়। কফি বা বাইরের খাবার কমিয়ে দিন। প্রতিদিন যদি বাইরে থেকে কফি বা খাবার কেনা বাদ দিয়ে ঘরে তৈরি করেন তাহলে মাসে হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। নেটফ্লিক্স বা জিমের মতো সাবস্ক্রিপশন যেগুলো আপনি নিয়মিত ব্যবহার করছেন না সেগুলো বাতিল করুন। দরদাম করে কেনাকাটা করুন। অনলাইনে ডিসকাউন্ট খুঁজুন বা বড় কেনাকাটার সময় দরদাম করুন। সঞ্চয়ের অর্থ বিনিয়োগ করুন। সঞ্চয়ের টাকা শুধু জমিয়ে রাখলে তা সময়ের সাথে মূল্য হারায়। তাই সঞ্চয়কে কাজে লাগিয়ে বিনিয়োগ করুন। বিনিয়োগের মাধ্যমে আপনার টাকা শুধু বাড়বে তা নয়, এটি ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। বিনিয়োগের কিছু সেরা মাধ্যম। ফিক্সড ডিপোজিট। ব্যাংকে টাকা জমা রাখুন এবং নির্দিষ্ট সময় পর সুদ সহ ফেরত নিন। এটি সবথেকে নিরাপদ বিনিয়োগের একটি মাধ্যম। মিউচুয়াল ফান্ড। আপনার টাকা পেশাদার বিনিয়োগকারীদের হাতে দিন, তারা শেয়ার বাজার, বন্ড ও অন্যান্য জায়গায় বিনিয়োগ করবে। এটি ঝুঁকিপূর্ণ হলেও দীর্ঘমেয়াদে বেশি মুনাফা দেয়। শেয়ার বাজার। যদি আপনি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন এবং বিনিয়োগের বিষয়ে জ্ঞান অর্জন করতে চান তবে শেয়ার বাজার হতে পারে চমৎকার বিকল্প। সোনা ও সম্পত্তি। সোনা, জমি বা বাড়ি কেনা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য চমৎকার পন্থা। ব্যবসায় বিনিয়োগ। আপনার সঞ্চয়ের একটি অংশ দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন। এটি আপনার জন্য একটি নির্ভরযোগ্য আয়ের উৎস হতে পারে। টাকা জমানোর শক্তি বা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট হলো ধনী হওয়ার অন্যতম চাবিকাঠি। এটি হলো এমন একটি প্রতিক্রিয়া যেখানে আপনার সঞ্চয়ের উপর সুদ অর্জিত হয়, আবার সুদের উপরে আবার সুদ অর্জিত হয়। উদাহরণ, ধরুন আপনি 25 বছর বয়সে 50,000 টাকা বিনিয়োগ করেন এবং প্রতি বছরে 10% হারে সুদ পান। 20 বছরে এটি 3,36,000 টাকা হয়ে যাবে। এর কারণ হলো চক্রবৃদ্ধি সুদ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বপ্ন লিখে রাখুন। আপনার লক্ষ্য কি একটি বাড়ি কিনবেন? 50 বছর বয়সে অবসর নেবেন। এগুলো লিখে রাখুন এবং সে অনুযায়ী পরিকল্পনা করুন। অপ্রত্যাশিত খরচের জন্য ফান্ড তৈরি করুন। জরুরি খরচের জন্য 3 থেকে 6 মাসে ব্যয় মেটানোর মতো সঞ্চয় রাখুন। প্যাসিভ ইনকাম তৈরি করুন। সঞ্চয়ের টাকা এমনভাবে বিনিয়োগ করুন যা থেকে নিয়মিত প্যাসিভ ইনকাম আসে। সফল ধনীদের জীবন কাহিনী পড়লে বুঝতে পারবেন তাদের অনেকেই খুব সাধারণ জীবন থেকে শুরু করেছিলেন। একজন সাধারণ চাকরিজীবী প্রতি মাসে অল্প সঞ্চয় শুরু করে 20 থেকে 30 বছরে কোটিপতি হতে পেরেছেন। কেউ কেউ নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন এবং একসময় আর্থিক স্বাধীনতা অর্জন করেছেন। অবশেষে বলা যায়, আজকে আপনি টাকা বাঁচালে কালকে টাকা আপনাকে বাঁচাবে। কথাটি শুধু প্রবাদ নয়, এটি বাস্তব সত্য। ছোট ছোট সঞ্চয়ের অভ্যাস আপনাকে আর্থিক সুরক্ষা এবং ভবিষ্যতে সফলতার পথে নিয়ে যেতে পারে। আজ থেকে আপনার আয়ের একটি অংশ সঞ্চয়ের জন্য আলাদা রাখুন। সঞ্চয়ের অর্থ সঠিকভাবে বিনিয়োগ করুন এবং ধৈর্য ধরুন। ধনী হওয়ার কোনো শর্টকাট নেই, কিন্তু নিয়মিত সঞ্চয় আর বিনিয়োগ আপনাকে আপনার স্বপ্ন পূরণের পথ দেখাবে। মনে রাখবেন, ধনী হতে চাইলে শুধু বড় উপার্জনের দিকে না তাকিয়ে থেকে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আপনার ভবিষ্যৎ তৈরি করুন।